তোমরা তো অনেকেই খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা খেয়েছো। আজ আমি খেজুরের গুড় ছাড়াই ক্যারামেল দিয়ে দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই রেসিপিতে চিতই পিঠা বানানোর ট্রিক্স দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকো। এখানে আমি এক বাটি শুকনো চালের গুঁড়া নিয়েছি, সেটা আতপ চালের গুঁড়া। তোমরা সদস্য হিসাবে কমে বাড়িয়ে নিতে পারো। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এই চালের গুঁড়াতে আমি কুসুম গরম পানি অ্যাড করব। ভালো করে একটু নেড়ে ছেড়ে আবারও একটু পানি দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। তোমরা সময় করে কমপক্ষে 20 মিনিট তোমরা এভাবে ম্যাশ করে নিবে। এর ফলে পিঠা খুব ফুলকু হয়, খুব সফট হয়। আবারও কুসুম গরম পানি দিয়ে দিলাম। তোমাদের ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। আমার এই ট্রিক্সটা ফলো করলে তোমাদের ঠিকভাবে পিঠাটা হবে। আগে আমি 3 কেজি দুধের থেকে 1 কেজি দুধ টেনে নিয়েছি। এখন আমি সামান্য লবণ দিব, ভালো করে জাল দিয়ে দিব, 3-4টা এলাচ দিয়ে দিব। তোমরা চাইলে গুঁড়াটা দিতে পারো, বাট আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি এটা আস্তে দিয়েছি। 1 কাপ চিনি দিব। তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও আরও দিতে পারো। তোমরা পিঠাটা যদি সুস্বাদু খেতে চাও দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং ঘন করে নিতে হবে। এখানে তোমরা গুঁড়া দুধটা অ্যাড করতে পারো অথবা কন্ডেন্স মিল্কটা দিতে পারো। দুধটা আমি জাল দিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি পিঠা বানিয়ে নিব। তোমাদের খেয়াল রাখতে হবে কড়াইটা আগে গরম করে নিতে হবে আর একটু তেল দিয়ে মুছে নিবে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তোমরা চাইলে সিলভারের ঢাকনা ইউজ করতে পারো। এখন আমি পিঠাটা তুলে নিব। দেখো আমার পিঠাটা কত সফট, কত ফুলকু হয়েছে। দেখো পিঠাটা আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিব। এখন পিঠাটা তুলে নিব। কোনো রকমের বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়া আমি বানিয়ে দেখালাম। সে দুধের শিরাতে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। তোমরা ঝামেলা ভয়ে বাইরে থেকে বেশিরভাগ পিঠা কিনে এনে দুধে ভিজাও। বাইরের পিঠাতে অতিরিক্ত বেকিং সোডা, বেকিং পাউডার থাকে, যার কারণে পিঠার টেস্টটা চলে যায়। তাই তোমাদের কাছে আমি সহজ রেসিপিটা নিয়ে আসলাম। এইভাবে বানাইলে পিঠাটা খুব টেস্টি হবে। ক্যারামেলটা বানানোর জন্য আমি 1 কাপ চিনি, 1 কাপ পানি নিয়েছি। ক্যারামেলটা বানানোর জন্য তোমরা একটু সময় করে বানাবে, কারণ আমি হালকা কালার বানাবো, গাঢ় কালারটা বানাবো না। ক্যারামেলটা আমার হয়ে গেছে। এখন আমি 2 কাপের মতো দুধ দিয়ে দিব। চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। ক্যারামেলটা এখন আমি দুধের পিঠাতে দিয়ে দিব। দেখো আমার কালারটা এত সুন্দর হয়েছে, যা বলে বোঝানো যাবে না। আমি 1 ঘন্টা পরে পিঠাটা খেয়েছি, কারণ আমার সহ্য হচ্ছিল না। তবে তোমরা 1 রাত রেখে তোমরা সকালে খেতে পারো, কারণ শীতের পিঠা তো সকালে খেতে ভালো লাগে। বয়স দেওয়ার এই টাইমে পিঠাটা দেখে এখনই আমার খেতে ইচ্ছা করছে। আশা করি তোমাদের কাছে এই পিঠাটা খুবই ভালো লাগবে। আজকের মতন এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।